শুভ। জি বাবা। যে গ্রামে যে মহিলারা লাশ ধোয়ায়, ওই একটা মহিলা গানের ব্যবস্থা করো, ওর গোসল করা তাড়াতাড়ি, দাফনের ব্যবস্থা করি। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলছো। আমি এখনই খবর দিতেছি। ওয়েট। দাঁড়ান, আপনারা এই লাশ নিয়ে কই যাইতাছেন? কোথায় যাচ্ছি মানে? আরে বাবা, লাশের সাথে করণীয় কি? একে গোসল করাতে হবে, একে দাফন কাফন করতে হবে, সেটার ব্যবস্থা করতে যাচ্ছি। একটা হিন্দু মেয়েকে আপনারা দাফন কাফন করবেন বলতেছেন? শোনেন, এটা আমাদের হিন্দু মেয়ের লাশ। একে আমরা নিয়ে যাব, স্নান করাবো, শ্মশানে নেব, চিতায় পোড়াবো। না, এই মেয়েকে আমরা নিয়ে যেতে দেবো না। ও একজন মুসলমান, আর একজন মুসলমান হয়ে কেন হিন্দুদের রীতিনীতিতে তাকে পোড়ানো হবে? আপনি নিয়ে যেতে পারবেন না। মুখে যা আসে তাই বললেই হলো নাকি? এত অনাচার তো আমরা মানবো না। আমাদের মেয়েকে আমরাই নিয়ে যাব। আচ্ছা, এই যে আপনারা বলতেছেন যে ও নাকি আপনাদের ধর্মের মেয়ে, তাহলে আপনাদের ধর্মের মেয়ে যে ও, তার কি কোনো শক্ত প্রমাণ আছে? থাকলে আমাদেরকে দিন, আমরা দিয়ে দিব। 100% প্রমাণ আছে, এর প্রমাণ আমি নিজেই। তাহলে শোনেন। কিরে রাধিকা, বয়স তো তোর কম হইল না, বিয়ে শাদী করতেছিস নাকি? কাহিনী কি? হ্যাঁ বৌদি, বিয়ে তো করতেই চাই, কিন্তু ঝামেলা আছে, তাই করতে পারতাছি না। কোন জায়গায় আবার কটমট খাইছিস নাকি? আরে না না, কি কইতাছ? আমি কই ধরনের মাইয়া? ঝামেলা অন্য জায়গায়। অন্য জায়গায়? তা ঝামেলাটা তোর কোন জায়গায় কইতে তো হইব। বৌদি, আমি না একটা পোলারে ভালোবাসি। ভালোবাসস, এটা আবার ঝামেলার কি আছে? যে ছেলেরে ভালোবাসস তারে বিয়ে করে সংসার করে রাখা। তাছাড়া দেখ, তোর বয়সের মেয়েরা দেখ বিয়ে শাদী করে সংসার করে বাচ্চা কাচ্চা সামলাইতাছে। তুই তুই বিয়ে শাদী না করে বাড়িতে আইবুড় হইয়া বসে রয়েছিস, এটা কি কোনো কথা? আমিও তো চাই আমি বিয়ে শাদি কইরা ঘর সংসারী হই, কিন্তু ওই পোলারে ছাড়া আমি বিয়ে করবো না। ওই পোলারে আমি অনেক ভালোবাসি, আর ওই পোলা না মুসলমান, আর আমি তো হিন্দু মাইয়া। তাহলে কেমনে কি হইব কত? বাড়ির লোকজন তো মানবো না। হায় রাম 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 রাম। রাধিকা, তুই এটা আমারে কি শোনাইলি? খবরদার এই কথা তুই ভুলেও মুখে আনিস না। দেখ, এলাকার মানুষ যদি জানতে পারে, তোরে কিন্তু একদম পুইতে ফালাইবো। কিন্তু বৌদি, আমি তো ওরে খুব ভালোবাসি, কি করবো আমি সেটাই বুঝতে পারতাছি না। এই লেগে তো তোমার কাছে আইছি একটা পরামর্শ নেওয়ার জন্য। পরামর্শ হইলো এইটাই, ওই পোলারে তুই ভুইলা যা। দেখ, তুই একটা হিন্দু মাইয়া, তুই হিন্দু ধর্মের এক পোলার সাথে বিয়ে করে সংসার করে রাখা। এসব মুসলমানের ছেলেদেরকে ভুইলা যা। তুই এক কাজ কর, গঙ্গায় গিয়া স্নান কইরা পবিত্র হইয়া তারপর আমাগো ধর্মের একটা পোলারে বিয়ে করে সংসার করে রাখা। এটাই তোর জন্য মঙ্গল হইব। আচ্ছা ঠিক আছে বৌদি, তোমার কথা মাথায় রাখবো। তয় ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো আমার জন্য একটা হিল্লে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যা। হায় ভগবান, এই মেয়েটার মাথা থেকে যেন এই ভূতটা নাইমা যায়। মাসি, মাসি কি বাড়িতে আছো? আরে ফুল, কি হয়েছে? মাসি, তোমার কাছে একটা গোপন খবর নিয়ে আইছি। গোপন খবর? কি খবর? আরে ওই যে আমাগো রাধিকা, রাধিকা তো সর্বনাশ কইরা ফেলাইছে। সর্বনাশ? কি সর্বনাশ করছে? কেমনে যে কই মাসি, আসলে ওর মতো একটা মাইয়া কেমনে এরকম একটা ভুল কাজ করলো, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আহারে, কি কাজ করছে সেইটা তো বলবি, না শুনলে আমি কেমনে করে বুঝবো? তোমার কাছে কওয়ার জন্যই তো আইছি। বিষয়টা হইলো, রাধিকা নাকি একটা ছেলেরে ভালোবাসে, ওরেই বিয়ে করতে চায়। ওরে ছাড়া নাকি ও অন্য কোনো পুলারে আর বিয়ে করব না। আহারে, ভালোবাসছে, বিয়ে করতেছে, এটা তো ভালো কথা। এখানে তোর সমস্যা কি? সমস্যাটা শুধু আমার না মাসি, তুমি যদি শোনো না, তোমারও মাথার উপর ঠাডা পড়বো। সেটা আবার কি? আরে আমি কইতাছি, রাধিকা যে পোলাটারে ভালোবাসে, এটা তো আমাদের ধর্মের না, এটা নাকি একটা মুসলিম পোলা। হাই রাম রাম রাম, তুই এতক্ষণে কি শুনাইলি? আমি তো এগুলো বুঝতেই পারতেছি না। হিন্দু মেয়ে হয়ে কিভাবে মুসলমান ছেলেকে ভালোবাসে? ওই একটুও ভাইবে চিন্তা দেখলো না? এটাই তো কথা মাসি, আমার যতটুকু বোঝানোর ওরে আমি বুঝাইছি, এখন আমার বুঝও নিলেই হইল। তাছাড়া ও তো আর কম বোঝে না। তবে আমার কি মনে হয়েছে মাসি জানো, ওই ছেলেরে ছাড়া ও মনে হয় অন্য কোনো ছেলেরে বিয়েই করব না। হাই হাই, ও যদি ওই ছেলেকে বিয়ে করে তাহলে তো সর্বনাশ হয়ে যাব। আমাদের গোত্রের যে সমাজের লোকজন আছে ওরা তো এক ঘরে করব। মাসি,
আমার যতটুকু কওয়ার ওরে আমি কইছি, তোমার সাথে যদি ওর দেখা হয় তুমিও একটু ওরে বুঝাইয়া কইও। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তবে যেভাবেই হোক এই বিয়েটা হইতে দেওয়া যাইব না, বুঝতে পারছস? মাসি, আমি তো ওরে চোখে চোখে রাখমই, তুমি একটু পারলে চোখে চোখে রাখো। একজনের চোখ ফাঁকি দেবো ঠিক আছে, কিন্তু সবার চোখ তো আর ফাঁকি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা মাসি। ও এইটা শুনুন, আমার কাছে এর চেয়ে অনেক বড় প্রমাণ আছে, আর আমি যদি এটা বলি তাহলে আপনার কাছে এটা কিছুই না। বলছি শুনুন। এই দাঁড়াও, কি? তোমার কথা মতো কাজে অফিসে যাই তো বিয়া করলাম, কিন্তু এখন তো আমার ফ্যামিলির লোকজনও মাইনা নেয় নাই, তোমার ফ্যামিলির লোকজনও মাইনা নেয় নাই। এখন আমরা কই যাবো কত? আরে তুমিও তো টেনশন করতেছো কে? তুমি আল্লাহর উপর ভরসা রাখো। এই আল্লাহর দুনিয়াতে তোমার আর আমার থাকার জায়গার হবে ভুলবো না। আর আমি আছি না, আমি তো আছি। কিরে নুর ইসলাম, হ্যাঁ শুভ, কিরে কই যাইতেছস? আর তোর সাথে এটা কে? আসলে উনি হচ্ছে আমার বউ, আমি তারে বিয়ে করছি। এটা আমার এক বড় ভাই, আমার এলাকারই। সালাম দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন। বারে বাহ নুর ইসলাম, তুই তো একটা অনেক মহৎ কাজ করে ফেলছস। যাক, সেই জন্যই মানুষ বলে না, কখনো কাউকে সাইজ দেখে বিচার করতে হয় না। ছোট সাইজের মানুষরা অনেক বড় বড় কাজ করতে পারে। তুই আজকে তার প্রমাণ করে দিলি। দেখ, আমি এতদিন যাবত যে কাজ করতে পারি নাই, তুই কিন্তু সেই কাজটা করে ফেলছস। যাক, ভালো হয়েছে, বউটা কিন্তু অনেক সুন্দর। তা বোন, তোমার নাম কি? আমার নাম জহুরা। ভাই আমাদের জন্য দোয়া করো, যাতে আমরা অবশ্যই সুখী হইতে পারি। অবশ্যই দোয়া করি তোদের জন্য। বোন, তোমার একটা কথা কই, ও মানুষটা ছোট হইতে পারে, কিন্তু ও মানুষটা কিন্তু অনেক ভালো। আর আমি আশা করতেছি তোমরা অনেক সুখী হবা। যাই হোক, তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি তোদের দুজনের জন্য দোয়া করতেছি। হ্যাঁ, তোদের যদি কখনো কোনো সমস্যা হয়, তোরা কিন্তু আমার কাছে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই। চলো। কিরে শুভ, কই গেছিলি? বাবা, নামাজ পড়তে গেছিলাম। তুমি নামাজ পড়তে যাবে না? হ্যাঁ, যাইতেছিলাম তো আমি। ও বাবা, ভালো কথা, তোমাদের একটা কথা কোনো মনেই নাই। আরে আমাকে বাসায় নূর ইসলাম আসিল না? আরে ছোট নূর ইসলাম। হ্যাঁ হ্যাঁ, পিচ্চি। আরে সে তো আজকে বিয়ে করছে, তার বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আরে কি বলি? হ্যাঁ, যাক, ওদের দেখে খুব খুশি হইলাম। হ্যাঁ, ও তো এসে পড়ছে। কিরে নূর ইসলাম, হঠাৎ করে তুই আমাকে বাড়িতে নতুন বউ নিয়ে বাড়িতে যাস নাই? ভাই বাড়িতে যাই নাই, আসলে তুমি তো জানো যে আমি তারে বিয়ে করছি। হ্যাঁ। আসলে আমরা ভালোবেসে বিয়ে করছি। তার ফ্যামিলিতেও মাইনা নেয় নাই, আমার ফ্যামিলিতেও মাইনা নেয় নাই। এখন তো আমাদের তো কোনো জায়গা নাই, তো নতুন বউ নিয়ে কোথায় যাব? সেই জন্য চিন্তা করলাম, তুমি যে বলছিলা যে কোনো বিপদে আপদে পড়লে তোমার কথা স্মরণ করতে, তাই তোমার কাছে আসছিলাম ভাই। আচ্ছা নুর ইসলাম, এই যে বিয়েটা করলি, কিন্তু মিষ্টি ছাড়া আইলি কেন? আচ্ছা ঠিক আছে, মিষ্টি পরে খামুনি। যাক, ভালো কথা, নতুন বউ নিয়ে আমার বাড়িতে আইসস। আজকের রাত তুই আমার বাড়িতে থাক। কালকে সকালবেলা পাহাড়ের উপরে আমার একটা ঘর আছে, ওই ঘরটা তগরে দিয়ে দেবো, ওইখানে তোরা থাকবি। আর কলা গাছ টাছ আছে, এগুলো দেখবি, চাষবাদ করবি। হ্যাঁ বাবা, তো ভালো বুদ্ধি দিচ্ছে। ঠিকই তো, তোদের থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? পাহাড়ের ওইখানে অনেক জায়গা জমি আছে, আমাদের লোক ছিল না, আমরা আরো ভাবতেছিলাম একটা লোক দরকার। যাই হোক, তোর একটা দায়িত্ব দিলাম, তুই এটা দেখাশোনা করবি, ঠিক আছে? ঠিক আছে। বাহ, তাহলে তোর থাকার জায়গা হয়ে গেল, খাওয়ার জায়গা হয়ে গেল। ঠিক আছে শুভ, তুই ওগুলো নিয়ে ঘরে যা, আমি নামাজটা পড়ে আসতেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। এই চল ভিতরে চল, বোন আসো, আসো ভিতরে আসো। হাই ভগবান, আপনি এটা কি বলতেছেন? আমরা এটা কখনোই মানবো না, মানি না। শোনেন, এটা আমাদের ধর্মের লাশ। এই মেয়ের লাশ আমরা এখান থেকে নিয়ে যাবই যাব। এই শুনেন, এটা আমাদের মুসলিম মেয়ে, আমরা নিয়ে যাব। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলছো। এই লাশ আমরা কোথাও নিয়ে যেতে দেব না। এই মগের মূল্যক, আমাদের লাশ আমরা নিয়ে যাব। না, আমরা কোনোভাবেই নিয়ে যেতে দেব না। আরে আমাদের লাশ আমরা নিয়েই যাব। কোনোভাবেই পারবেন না। আর বললে হলো নাকি আমরা নিয়ে যাবো? আমাদের লাশ আমরা নিয়ে যাব। কি হয়েছে এখানে? এত হট্টগোল কিসের? দেখেন স্যার, এই লাশটা হচ্ছে একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ের লাশ। এই জন্য আমরা চাইছি যে এই মেয়েটাকে নিয়ে আমরা চিতায় পোড়াবো, কিন্তু এরা সেটা মানতেছে না। এরা বারবারই বলতেছে এই মেয়েটা নাকি মুসলমান মেয়ে। আপনারা এসব কি শুরু করেছেন? একটা লাশ নিয়ে বিশৃঙ্খলা করছেন আপনারা। আপনাদের এসব কারণেই কিন্তু দেশের সুনাম অক্ষুণ্ণ হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন না আপনাদের কারণে কতটা দেশের বদনাম হচ্ছে। দেশের এই অবস্থা শুরু হয়েছে। এই যে আপনি বলছেন এটা হিন্দু সম্প্রদায়ের লাশ, আপনার কাছে কি উপযুক্ত প্রমাণ আছে? এমন আপনারা বলছেন এটা মুসলিম পরিবারের লাশ, আপনাদের কাছে কি উপযুক্ত প্রমাণ আছে? যদি প্রমাণ থেকে থাকে আমার কাছে প্রমাণ দেখান।
আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। না, আমাদের কাছে তো তেমন কোনো প্রমাণ নাই, কিন্তু আমি জানি এটা একটা হিন্দু মেয়ে। স্যার ওরা কিন্তু মিথ্যা কথা বলতেছে, এটা আমাদের মুসলিম পরিবারের লাশ। শোনেন, আপনারা যেই যাই জানুন না কেন, তা দিয়ে হবে না। আমাদের দরকার প্রমাণ। থানা প্রমাণ ছাড়া কিচ্ছু বলবে না। আগে প্রমাণ দিবেন, তারপর লাশ নিয়ে যাবেন। আর আমরা তো বলতেছি বারবার যে এটা হিন্দু মেয়ে, হিন্দু মেয়ে, হিন্দু মেয়ে। দেখছেন স্যার, দেখছেন ও খামাখা মিথ্যা কথা বলতেছে কিন্তু। বলছ না কেন শুভ? আপনার বলায় কিচ্ছু হবে না, আপনাদের বলায় হবে না। আমরা প্রমাণ চাই, প্রমাণ। আরে এটা আমাদের লাশ। এই আপনি ধরেন তো লাশ এই, নিয়ে যাই, ধরেন, এই। ধরেন। না না না, আমরা নেব লাশ। হ্যাঁ ঠিকই তো, এই লাশ নেবে মানে? স্যার দেখুন, আমাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই, কিন্তু আমরাও জানি যে এটা মুসলমানের লাশ। তো লাশ আমরা নিয়ে যাবো। ভাই যান, আপনারা যান। যান তো যান, এখান থেকে যান, যান বলছে। লাশ থানায় যাবে, ময়না তদন্ত হবে, মর্গ থেকে পরে লাশ আপনারা বুঝিয়ে নিয়ে আসবেন, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে আসবেন। যান। রানা, স্যার। লাশ থানায় নেওয়ার ব্যবস্থা করো। স্যার, লাশটার তো এখনো কোনো ওয়ারিশ পাইলাম না। লাশটার যেভাবে ফ্যাট ফোলা শুরু করছে, আরেকদিনের তো গন্ধ বেরোলে কেন সমস্যা হয়ে যাবো। আরে সেটাই তো আমি ভাবতেছি, বিপদে পড়ে গেলাম তো লাশটা এনে। একটা কাজ করলে কেমন হয়, এই লাশটাকে বেওয়ারিশ হিসাবে ওই আঞ্জুমানে দিয়ে দিই। আরে স্যার, আঞ্জুমান মফিজুলে কেমনে দিবেন? এটা কি হিন্দুর লাশ না মুসলিমের লাশ, আমরা তো এখনো সিলেক্ট করতে পারি নাই। সেটা তো একটা ভাববার বিষয়, তুমি সত্যি কথাই বলছো। আর লাশটা পুরুষ হলে তো বোঝা যেত সে মুসলমান না হিন্দু, কিন্তু মহিলা লাশ কিভাবে বুঝবো? আমার সমস্যা স্যার। স্যার, আপনারে তো আমি আগেই কইছিলাম যে এই লাশের কোনো ওয়ারিশ আসবে না, কারণ এর তো কোনো ওয়ারিশ নাই। এর একমাত্র ওয়ারিশ তো আমরাই। তাই কইতাছি কি স্যার, লাশটা আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে চইলা যাই। আমি আপনার মুখের কথা বিশ্বাস করলাম, তাতে লাভ হবে না তো। আমরা চাই প্রমাণ। আপনাকে বলা হয়েছিল এই মেয়েটা যে হিন্দু সম্প্রদায়ের, তার একটা উপযুক্ত প্রমাণ লাগবে। লাশটার মৃত্যু সনদ নিয়ে আসতে হবে, আপনাদের এলাকার যে চেয়ারম্যান আছে ওনার কাছ থেকে লিখিত নিয়ে আসতে হবে। আপনি তা নিয়ে আসতে পারছেন? আচ্ছা আপনি একটা কথা কন তো, এটা কি দামি কোনো পণ্য? এটারে বিক্রি করে কি আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো? পারবো না তো। তাহলে আপনিই কন, এখানে আমাদের কি কোনো স্বার্থ আছে? নাই। স্বার্থ এতটুকুই যে এই লাশটা আমাদের ধর্মের। তাই কইতাছি লাশটা দিয়ে দেন, আমরা ওরে চিতাই পুরাই। স্যার, মুসলিম কতগুলো আসছিল না, ওরা মনে হয় প্রকৃত ওয়ারিসদার না। আমার মনে হয় ওরাই ওয়ারিসদার, লাশটা ওদেরকে দিয়ে দেন। শোনো রানা, লাশটা যেহেতু আইনের আওতায় চলে আসছে, এই লাশের পর্যাপ্ত প্রমাণ ছাড়া লাশ হস্তান্তর করা যাবে না। স্যার আমি আপনারা অনেক আগেই বলছিলাম যে পর্যাপ্ত প্রমাণ কেউ দিতে পারবে না। তাই স্যার আমরা আবার আসলাম। আমি আপনার রিকোয়েস্ট করতেছি, আপনি লাশটা আমাদেরকে দিয়ে দেন, ইসলামিক রীতিনীতিতে দাফন কাফনের ব্যবস্থা করি। দেখুন ভাই, আমরা আইনের লোক, আইনের নিয়ম কানুন ছাড়া আমরা বাইরে যেতে পারবো না। আমরা পর্যাপ্ত প্রমাণ ছাড়া এই লাশ দিতে পারবো না। বাবা একটু বুঝে বলো। স্যার আমি বলছি স্যার, মুসলমান হিসেবে আমাদের প্রতি একটা হক আছে ওর। আমরা দেখতেছি লাশটা পচে গেলে যাচ্ছে স্যার, তো দিয়ে দেন না, খামাখা আমরা গোসল করে দাফন করে দিই। দেখুন, সেম আবদারটা কিন্তু ওনারাও করছে, আমরা কার কথা শুনবো? স্যার, এখানে নাকি আমার বউয়ের লাশ আছে। আপনার বউর লাশ মানে? আপনি কে? আপনি এটা কার লাশ? একটু আমার দেখান। ঠিক আছে, এই আপনি কে? আপনার বয়স কত? বউ মানে? আগে আমার লাশটা দেখান। লাশ দেখাবো মানে? এই দেখো। ও স্যার, এটাই তো আমার বউ, এটাই আমার বউয়ের লাশ। আপনার বউ মানে কি? আপনার বয়স কত? আমার বয়স 35 বছর। আপনার নাম কি? আমার নাম হচ্ছে নূর ইসলাম। নুরুল ইসলাম? তাহলে তো এটা মুসলমান। জি স্যার। তাহলে ওনারা তো বলছে হিন্দু। কি কইতেছেন স্যার? এইটা জীবনে মুসলমানের লাশ হইতে পারে না। আমি কইতাছি এটা হিন্দুর লাশ। স্যার আপনি কি বুঝার এখন বাকি আছে? হ্যাঁ, মেয়েটার হাজবেন্ড এসে বলতেছে এ একটা মুসলমান, একটা মুসলমানের লাশ, আর মেয়েটার হাজবেন্ডও মুসলমান। এখানে তো প্রমাণ হয়ে যায় যে এটা মুসলমানের লাশ। আরে আমি তো কিচ্ছু বুঝতেছি না, কি বিপদে পড়লাম আমি। আপনারা বলতেছেন মুসলমান, ওনারা বলছে হিন্দু। একটা মেয়ে কি করে দুইটা ধর্ম পালন করতে পারে? স্যার, আমি সব খুলে কইতাছি, মেয়েটা হিন্দু। দেখছেন স্যার, প্রমাণ পাইছেন? তার নিজের স্বামী কইতাছে ও হিন্দু ছিল। আপনারা শুধু শুধু লাশটাকে ফালাইয়া রাখছেন। আমাদের লাশ দিয়ে দেন, আমরা নিয়ে চইলা যাই। না না, ওই মেয়েটা হিন্দু ছিল, কিন্তু এখন আর নাই। এর মানেটা কি? এর মানে আমি কইতাছি, আসলে ও হিন্দু, আমি মুসলমান। আমরা দুইজনের একটা সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসার সম্পর্ক। তারপরে সে মুসলমান হয়ে আমারে বিয়ে করে। তাহলে লাশ বেওয়ারিশ কেন হলো? তার কারণ তার ফ্যামিলি তারে মেনে নেয় নাই, আমার ফ্যামিলিও আমার মেনে নেয় নাই। যার কারণে আমরা পাহাড়ে একটা কুড়ে ঘরে ওইখানে আশ্রয় নিই।
তো আমরা ওইখানেই থাকতে থাকি। তো আমি চাকরির জন্য গেলাম শহরে, তারপর সে ফোন দেয়, ফোন দিয়া বলে তার বুকে ব্যথা। পরে আমি শহর থেকে আসতে আসতে সে মারা গেছে। হায় রাম রাম রাম। মাসি, এই লাশের জন্য আমরা এতক্ষণ এই জায়গায় অপেক্ষা করতেছিলাম, আর এর মুখ দেখাও তো পাপ আমাদের, যে কিনা নিজের ধর্ম ত্যাগ কইরা অন্য ধর্মে চলে গেছে। ছি, চলো মাসি চলো। ভাইজান, আমার উপর রাগ করবেন না। আসলে আমরা আইনের লোক, তো আইন কানুন ছাড়া আমরা কিছুই করতে পারি না। যেহেতু এখন প্রমাণ হয়ে গেছে ভাইজান তার স্ত্রীকে প্রমাণ দিচ্ছে তার স্ত্রী, আর সে মুসলমান হয়ে গেছে, লাশ আপনারা নিয়ে যেতে পারেন। অনেক ধন্যবাদ। এই, ধরুন। চলো, আর দেরি করো না।